الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون واتقوا الدنيا والنساء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله খুলনা শহরের অত্যন্ত সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান যার প্রচার কম প্রসার কম, পড়াশোনার মান, বাচ্চাদের আমল আখলাক সব কিছুই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। মিফতাহুল উলুম আল ইসলামিয়া খুলনার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন উস্তাজ জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনার সুযোগ্য শাইখুল হাদিস, অসংখ্য আলেম গড়ার কারিগর মাওলানা ইমদাদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি ফখরুল হাসান কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং মাদ্রাসার অন্যান্য আসাতেজায়ে কেরাম। সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান মালিকের দরবারে
শুকরিয়া জানাই যে মালিক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে মালিকের সন্তুষ্টির উদ্দেশ্যে আসমানের নিচে জমিনের উপরে মহান মালিকের কাছে বড় পছন্দনীয় জায়গা দ্বীনি আলোচনার সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যারা দাঁড়িয়ে আছেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরাও প্যান্ডেলের নিচে বসে যাব ইনশাআল্লাহ। বাস্তব এবং সত্য কথা বলতে এই জায়গাটা মাহফিলের জন্য কোনো প্যান্ডেল তৈরি করে জনসমাগম ঘটায় কোনো মাহফিলের আয়োজন এইরকম জায়গায় করাটা খুবই কঠিন। একটু আওয়াজ বাড়াও। মাদ্রাসা এখানে নতুন, এই বিল্ডিংয়ে মাদ্রাসা নতুন হয়েছে, 1-2 বছর হয়তো বা বয়স হবে। এর আগে শহরতলিতে, শহরের বাইরে আরাফাত আবাসিক প্রকল্প এলাকা, সেখানেই মাদ্রাসা ছিল। তো আমি মূলত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি ফখরুল হাসান কাসেমি ভাইকে বলছিলাম যে আপনার মাদ্রাসা এখানে অনেকেই আসলে বুঝতে পারেন না যে এখানে একটা মাদ্রাসা আছে, কোনো মাঠ নাই, আর এই জায়গাটা হলো খুবই ব্যস্ত। এখান থেকে যারাই যাওয়া আসা করে সবাই ব্যস্ততার সাথেই যায়, এমন নাই যে এখানে বাজার আছে, বাজারে মানুষ আসেন বা অপেক্ষা করেন, মানুষ দেখেন। তো আমি বলেছি যে আপনি অল্প পরিসরে হলেও একটা মাহফিলের আয়োজন করেন, তো মানুষ বুঝবে যে এখানে সুন্দর এবং সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিকভাবে একটা মাদ্রাসা পরিচালিত হয়। এটা অনেকেই জানবেন, অনেককে জানানোও দরকার আলহামদুলিল্লাহ। তো সেইটার প্রতি লক্ষ্য রেখেই প্রথমে এই মাহফিলের আয়োজন। তো আমি খুবই আনন্দিত যে মাদ্রাসা ছাত্রদের পরীক্ষার যে রেজাল্ট, হেফজখানা থেকে যারা হাফেজ হয়েছেন তারা তাদের পড়াশোনার যে গুণগত মান, সব মিলায়ে আসলেই আনন্দ পাওয়ার মতো এবং আনন্দিত হওয়ার মতো ব্যাপার। যে এতটা একেবারেই স্বল্প পরিসরে, যেখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় বলেছেন যে অন্য আরও 10টা প্রতিষ্ঠানের মতো বাহিরে কালেকশন করা ছাত্রদেরকে দিয়ে, আপনি আশ্চর্য হয়েছি যে আজকে সকালেও নাকি ক্লাস হয়েছে। যেখানে যে কোনো মাদ্রাসায় মাহফিল হতে গেলে বড় ছোট মিলায়ে, যেহেতু আমরা অনেক মাদ্রাসায় যাই, তো অনেক আগ থেকেই ক্লাস বন্ধ হয়ে যায়, বিভিন্ন ধাপে ধাপে বিভিন্নভাবে কালেকশন করা হয়। তো সব দিক বিবেচনায় ব্যতিক্রম একটি শিক্ষা প্রতিষ্ঠানের আজকের আয়োজনে আমরা উপস্থিত হয়েছি। খুব বেশি লম্বা সময় ধরে কথা বলার মানসিকতা নাই, সংক্ষিপ্তভাবে বলবো ইনশাল্লাহ। সাউন্ড সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রেও যথেষ্ট সচেতনতার পরিচয় দেওয়া হয়েছে। সকালেই প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়ের সঙ্গে কথা হয়েছিল, তো আমি নিষেধ করেছি যে খুব বেশি দূরে মাইক দিবেন না, যতটুকু প্যান্ডেল এর মধ্যেই আওয়াজ সীমাবদ্ধ রাখতে পারলে ভালো হয়। কারণ আমাদের অনেক মানুষকে কথা শোনাতে হবে, এটা আমাদের জন্য জরুরি না। অনেক মানুষ হবে, এরকম তো অনেক বড় বড় মজমাতে কথা বলার সুযোগ হয়। আমি ওনাকে বলেছি যারা প্যান্ডেলের নিচে বসবে শুধু তারাই আওয়াজ শুনবে, এভাবে মাইক লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর কমাস কম যদি একটু দূরে দিতে চান তো রাস্তার ভিতরে মাইক দিবেন, কোনো আবাসিকের ভিতরে, বাসা বাড়ির দিকে মাইক সেট করার দরকার নাই। তো আলহামদুলিল্লাহ সেভাবেই করা হয়েছে। রাত গভীর করে কথা বলবো না, হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা সময় কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে কথাগুলো শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের 30 নম্বর পারার সূরাতুন নাজিয়াত একটি সূরা আছে। এই সূরার 2টো আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত দুটো সামনে রেখেই
কিছু কথা যদি আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন, চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি হাদিস আপনাদেরকে শোনায়, সব মিলায়ে যে কথা বলতে চাই এই কথা হাজার হাজার মানুষ শুনবেন, লাখ লাখ মানুষ শুনবেন। মিডিয়ার যুগ যেহেতু, এই কথা থেকে যাবে, আমি দুনিয়া থেকে চলে গেলেও থাকবে। তো যত দূর পর্যন্ত এই কথা যাবে, যদি কেউ আমাদের এই কথা শুনে আমল করেন, আমরা নিজেরাও আমলের নিয়াতে শুনতে পারি, তো এই কথা বলা এবং শোনা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনটা কেমন আসলে, আমি মাঝে মধ্যে খুব একা একা যখন কোনো জায়গায় লম্বা সময় থাকার সুযোগ পাই, বিশেষ করে আমার মসজিদে আমার যে রুম আছে, একা একা থাকার মতো একটি রুম, তো রাত্রে যখন ঘুমায় অথবা দিনের বেলায় দরজা দিয়ে, যখন দরজাটা দিয়ে দিলাম, এখন রুমের ভিতরে আমি একা, তা আমার এই সময়টা প্রায় প্রতিদিনই, বিশেষ করে রাতে চিন্তা হয় যে আসলে দুনিয়াটা কেমন, কি করতেছি, আমরা আসলে দুনিয়াতে কোন অবস্থার মধ্যে আছি, আমরা কি নিয়ে নাড়াচাড়া করতেছি দুনিয়াতে। আমরা চিন্তা হয় যে যে জিনিস নিয়ে দুনিয়াতে যত জিনিস আমরা নাড়াচাড়া করি, আমার আমার বলি যে এটা আমার, এটা আমার, এটা আমার, এই বিল্ডিং আমার, এই বাড়ি আমার, এই জায়গা আমার, এই গাড়ি আমার, এই জামা আমার, এই টুপি আমার, কত কথা আমরা বলি না। এই যে জিনিসগুলো আমরা নাড়াচাড়া করি, সন্তান নাড়াচাড়া করতেছি, স্ত্রীকে নাড়াচাড়া করি, টাকা পয়সা নাড়াচাড়া করি, বিভিন্ন ধরনের আসবাব আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন, সেগুলো নাড়াচাড়ার ভিতরেই আমরা ব্যস্ত আছি। এক একজনকে আল্লাহ তাআলা এক এক ধরনের গতিবিধি দিয়েছেন, এক একজনের কর্মযোগ্য এক এক রকম। তো আসলে এটা কি করতেছি আমরা? ধরেন আমি একটা বিল্ডিং এর পিছনে মেহনত করতেছি, তো এই বিল্ডিং কি আমার? এই বিল্ডিংটা কার? এই বিল্ডিং এর মালিক কে? বিল্ডিং যদি আমারই হবে, তো আমি যেখানে যাব বিল্ডিং সেখানে যাবে, তা তো আসলে যাবে না। বড় বিল্ডিং বানালাম, আমি মারা গেলাম, আমাকে নিরালা বসুপাড়া টুটপাড়া কবরখানায় পাঠিয়ে দেবে, বিল্ডিং তো দাঁড়ায় থাকবে। আমি যে জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতেছি, স্ত্রী আমার, ছেলে আমার, মেয়ে আমার, রাজনৈতিক দল আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার, কিন্তু এর ভিতরে আমার কোনটা? একটাও আমার না। এমনকি আমিও আমার না, আমার জাতও আমিও আমার না। আমি কার বলেন? ই আমানত চন্দে রোজে নজদে মাস, ই আমানত চন্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস। কিচ্ছু আমার না, আসমান আমার না, জমিন আমার না, বাড়িও আমার না, আমি নিজেও আমার না, সব হলো আমার আল্লাহর। আমার আল্লাহ তাআলা আমাকে এগুলি দিয়েছেন নাড়াচাড়া করার জন্য, কিছুদিনের জন্য। রব্বুল আলামিন বলেছেন, এই যে জিনিসটা দিলাম, এইটাকে নাড়াচাড়া করো, এটাকে বাড়ানো কমানো করো, এটাকে ব্যবহার করো। এই ব্যবহার করবা, যে ব্যবহার যদি সুন্দর হয়, এটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না, এর থেকে লক্ষ কোটি গুণ ভালো আরো সুন্দর জায়গা, জান্নাতের মেহমান তোমাকে বানায় দেওয়া হবে। দুনিয়ার জীবনে পানি নিয়ে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া যদি আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী হয়, দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, হাউজে কাউসারের পানি চালু হয়ে যাবে। দুনিয়ার খাবার নিয়ে নাড়াচাড়া করবেন, দুনিয়ার খাবার, দুনিয়ার জিন্দেগি শেষ হবে। দুনিয়ার খাবারের নাড়াচাড়া করাটা যদি নিয়মতান্ত্রিক হয়ে থাকে, খাবারের দরজা বন্ধ হবে না। এর থেকে মূল ভালো খাবার, জান্নাতের খাবার আল্লাহ ব্যবস্থা করে দিবে। এটা আমার না, যেটা নাড়াচাড়া করতেছে। বিল্ডিং আমার না, আমি যে বিল্ডিং এর পরিচয় দিচ্ছি এখন, এই বিল্ডিং আমার,
আপনি একটু পিছনে যেয়ে দেখেন, এই বিল্ডিংয়ের ব্যাপারে আপনার দাদা বলেছিল এই বিল্ডিং আমার, কিন্তু দাদা চলে গেছে, বিল্ডিং পড়ে আছে। দাদার অবর্তমানে আপনার আব্বা বলছিল এই বিল্ডিং আমার, আপনার আব্বা চলে গেছেন কবরস্থানে, বিল্ডিং জায়গায় দাঁড়ায় আছে। আমি আজকে বলতেছি এই বিল্ডিং আমার, আমিও চলে যাব, বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। আমার অবর্তমানে আমার সন্তান বলবে বিল্ডিং আমার, সন্তানও চলে যাবে, বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। গাড়ি থাকবে, ড্রাইভার চলে যাবে, বাড়ি থাকবে, মালিক চলে যাবে, জুতা থাকবে, মালিক চলে যাবে, এরপরে চশমা থাকবে, মালিক চলে যাবে, সব জিনিস দুনিয়ায় পড়ে থাকবে, থাকবো না শুধু আমি। অথচ এগুলোর পিছনে আমি মেহনত করছিলাম আমার আমার বলে, এগুলির কিছুই আমার না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলছিলাম আমার, কিন্তু আমার না। আমি বলছিলাম আমার, কিন্তু আমার না। আমি মাঝে মধ্যে উদাহরণ দেই বোঝানোর জন্য। এই যে সুন্দর প্যান্ডেল, এই যে সুন্দর বসার জায়গা, একেবারে অনেক চমৎকার সাউন্ড সিস্টেম, লাইটিংয়ের ব্যবস্থা, এটা সুন্দর করে বানানো হয়েছে। আমরা এগুলি এখন ব্যবহার করতেছি, আমরা ব্যবহার করতেছি, কিন্তু এগুলোর মালিক আমি না। দেখা গেল মাইক এখন আমি ব্যবহার করতেছি, কিন্তু এই মাইকের মালিক কিন্তু আমি না, মালিক আমার দৃষ্টির বাইরে। হয়তো মালিককে আমি দেখতেছি না, মালিক দূরে আছেন। মালিকের সঙ্গে একটা চুক্তি করা আছে মাদ্রাসা কর্তৃপক্ষের, যে মাইক কয়টা পর্যন্ত চালু থাকবে। মালিক দূরে বসে আছেন, কাগজ তার হাতে আছে, চুক্তিপত্র। ঠিক ঘড়ির কাঁটায় রাত 12টা বাজবে, মালিক এসে আস্তে করে তার খুলে দিবে, সুইচ বন্ধ করে দিবে। আমি কথা বললেও তখন মাইক আর আমার কথা ডেলিভারি দিবে না। লাইটওয়ালার সঙ্গে চুক্তি হয়েছে, কাগজ তার হাতে আছে। ঠিক এই দুটো উদাহরণ যেমন দিলাম, প্যান্ডেলওয়ালার সঙ্গেও চুক্তি আছে, ত্রিফল মিশানো হয়েছে, এর সঙ্গেও চুক্তি আছে। দুনিয়ার জীবনটাকে আপনি এর সাথে মিলান, যে এই দুনিয়ায় আমি আর আপনি যা ভোগ করতেছি, যা নাড়াচাড়া করি, এর কোনোটাই কিন্তু আমি স্থায়ী মালিক না। অস্থায়ী ভিত্তিতে আল্লাহ আমাকে এগুলো ব্যবহার করার জন্য বলেছেন, বলেছেন নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করো। এগুলি ব্যবহার করে মজা পাবা, মজা আমি তোমাদের কাছ থেকে কেড়ে নেব না। জিনিস পরিবর্তন হবে। দুনিয়ার পানির থেকে দামি পানি জান্নাতে আসে, দুনিয়ার সুন্দরী রমণীর থেকে লক্ষ কোটি গুণ আরো ভালো সুন্দরী রমণী জান্নাতের মধ্যে আসে। দুনিয়ার ভিতরে খাদেম আসে, এর থেকে ভালো খাদেম আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছেন। দুনিয়ার মধ্যে খাট পালক আসে, এর থেকে ভালো জিনিস আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। এগুলি নিয়ে আমি নাড়াচাড়া করতেছি। একেবারে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে এগুলি থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলানো হবে। এক আলাদা জগৎ, আলাদা জায়গায় আমাকে রেখে দেওয়া হবে। সেই দুনিয়ার পিছনেই আমাদের মেহনত, সেই দুনিয়া নিয়েই আমাদের দৌড়ানো। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমাকে আমার আল্লাহ তাআলা ব্যবহার করার জন্য দিয়েছেন, সাথে ক্যাটালগ দিয়ে দিয়েছেন যে এইটাকে এইভাবে ব্যবহার করবা। আমি ওই জিনিস হাতে পাওয়ার পরে ক্যাটালগের কথা আমার আর মনে নাই, ওটা বাদ দিয়ে দিছি। আমি দিক নির্দেশনার জন্য আমাকে যে স্লিপ ধরানো হয়েছিল, যার ভিতরে লেখা আছে কেমনে কি ব্যবহার করব, সেইটার নাম হলো কোরআনে কারীম। সেটার নাম কি? সেইটার নাম হলো হাদিস, সেটার নাম হলো ইসলামী শরিয়াত। আমার তো আসলে কিছুই জানা নাই, আমাকে দিয়েছে, আমি ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতেছি। বাইক কিনছি, মোটর সাইকেল, ইচ্ছা মতো আমি পিক আপ দিয়ে চালাচ্ছি। বেশি দিন যাবে না, বেশি দিন যাবে না এই মোটর সাইকেল যদি আমি নিয়ম ভেঙে চালাই, রাস্তার মধ্যে পুলিশ দাঁড়ানো, গাড়ি কেড়ে নিবে, গাড়ি থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রিয় ভাইরা রে আমার, এজন্য দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আমার কাছে আমার হাতের নাগালে যা আছে সেগুলার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন। আমার হাতের ভিতরে ধরার ক্ষমতা, এই ক্ষমতার মালিক আমি না, ক্ষমতার মালিককে জোরে বলেন। চোখের ভিতরে দেখার ক্ষমতা, মালিককে জোরে বলেন। প্রিয় ভাইরা রে আমার,
সুতরাং হাত, চোখ, নাক, 3.5 হাত বডি, আর দুনিয়ার জীবনে যত কাজ করব সব কাজ করতে হবে একজনের হুকুম অনুযায়ী। তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। জবান আছে তাই কথা বলবো, বলে না না না, সব কথা বলতে পারবো না। চোখ আছে তাই সব জিনিস দেখবো, বলে না না, সব জিনিস দেখতে পারবো না। পা আছে তাই যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় চলে যাব, বলে না, আমি তাও যেতে পারবো না। আমার পা দিয়ে কোন দিকে যাব, আমাকে আগে আল্লাহ পাকের পক্ষ থেকে দিক নির্দেশনা জেনে নিতে হবে। জবান আছে কথা বলবো না, আমি পারবো না। আমার আল্লাহ কোন কথা আমাকে বলতে বলেছেন, কোনটা বলতে নিষেধ করেছেন, আগে জেনে নিব। এইভাবে করে যদি নিজের জীবন কাটানো যায়, রব্বুল আলামিন আমাদের পরকালীন জীবন বড় আনন্দময় করে দিবেন, আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত, যে নিয়ামতগুলোর মালিক আমার আল্লাহ, আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করলাম, ইচ্ছা স্বাধীন মতো আমি এগুলোকে এই দুনিয়ার জীবনে ব্যবহার করলাম, আল্লাহর কসম দিয়ে বলি, নিঃশ্বাস বন্ধ হবে, চোখ বন্ধ হবে, দুনিয়ার জীবন থেকে আমাকে আপনাকে বিচ্ছিন্ন করা হবে, মাটির কবরের ভিতরে রাখা হবে, চতুর্দিক থেকে আজাব আর আজাব কবরের ভিতরে আমারে পাকড়াও করবে। কবরের ভিতরে তখন বান্দা বলতে থাকবে, রব্বানা আখরিজিনা নামাল সলিহান গায়রাল্লাযী কুন্না নামাল। আল্লাহরে বলবে, গো আল্লাহ, এই কবরের থেকে একবারের জন্য আমাকে বের করে দাও, দুনিয়ার জীবনে আর একবার আমারে পাঠাও। আমি অনিয়ম করেছি, আমি কোরআন হাদিস মানি নাই, ইসলাম মানি নাই, তোমার কোনো হুকুমও আমি মানি না। আল্লাহ তুমি একবারের জন্য পাঠায় দাও, নিয়ম মেনে সব কাজ করব, একদম ভালো হয়ে তারপরে তোমার কাছে আবার আসব। বিশ্বাস করেন ভাইয়েরা, হাত পা ধরে বলি, ওই কবরের থেকে দুনিয়ায় ইউটার্ন দিয়ে ফিরে আসব, এমন কোনো সুযোগ আমাদেরকে আর দেওয়া হবে না। সুতরাং ভালো হয়ে চলতে হবে, ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। মানুষ ইচ্ছা মতো দুনিয়ায় চলতে পারে না, মন চাহি জিন্দেগি চালানো যাবে না, রব চাহি জিন্দেগি চালাতে হবে। আমার হাত চলবে মাওলার হুকুম অনুযায়ী, চক্ষু ব্যবহার হবে মাওলার হুকুম অনুযায়ী, টাকা ইনকাম করব মাওলার আদেশ অনুযায়ী, টাকা ব্যয় করব মাওলার আদেশ অনুযায়ী। আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পৃথিবীর যে প্রান্ত পর্যন্ত আমার যাতায়াত হবে, আমি যেখানেই থাকব, আমি একজনের হুকুম অনুযায়ী চলবো। তার নাম কি? জোরে বলেন, কোন রব্বানিয়িনা, কোন রব্বানিয়িনা, কোন রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। আমার আল্লাহ বলেন, সব বলে দিয়েছি, তোমরা মন চাহি জিন্দেগি চালায়ও না, বরং তোমরা রব চাহি জিন্দেগি চালায় তোমার রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হওয়া ছাড়া এই দুনিয়া থেকে কোনো মানুষ যদি কবরে ঢোকে, মাটির কবরের ভিতরে তার সঙ্গে ভালো ব্যবহার করা হবে না। আর দুনিয়ার জীবন তো একদম ক্ষণস্থায়ী জীবন, আমি জানি না কোন সময় আমার চলে যাওয়া লাগবে। হাদিসের বর্ণনা অনুযায়ী নবীজি বলেছেন, আমার বহু উম্মত এমন আছে বিকালবেলায় পরিকল্পনা করে, আগামীকালকে এই এই কাজ করব, এই জায়গায় আমি যাব, অমুক অমুকের সঙ্গে দেখা করব, অসংখ্য পরিকল্পনা করে বান্দা রাতের বেলায় ঘুমানোর জন্য বালিশে মাথা দিয়ে দেয়। ওদিকে মালাকুল মউত অপেক্ষা করতেছে, আগামীকালকে সূর্য উঠবে, প্রথম যার রুহু বের করবে সে হলো আমার ওই উম্মত। সুতরাং পরিকল্পনা নিয়ে শুয়েছিলাম, বাস্তবায়ন করতে পারি নাই, সকালেই চলে যাওয়া লাগছে। এই দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষের এমন দৃষ্টান্ত দেওয়া যাবে, যারা রাত্রেবেলায় ঘুমায়েছিল, সকালে উঠবে পরিকল্পনা নিয়ে, মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছে, ঘড়ির ভিতরে অ্যালার্ম দিয়ে রাখছে, টেবিল ঘড়ির ভিতরে সকালে উঠবে, অমুক অমুক জায়গায় যেতে হবে, উঠতে পারে নাই। যাওয়ার নিয়াত ছিল এক জায়গায়, চলে গেছে আর এক জায়গায়। প্রিয় ভাইরারে আমার, এজন্য আমি আমার আলোচনা সংক্ষিপ্তভাবে হবে, কিন্তু হৃদয়কে সাড়া দেওয়ার জন্য নিজের ভিতরে যেন একটু দাগ কাটে, একটু সাড়া দেয়। এই দুনিয়ার জীবন ইচ্ছা মতো চলার জায়গা না, এ দুনিয়ায় আমার আল্লাহ পাঠিয়েছেন, আমরা আল্লাহর হুকুম মতো চলবো। কার হুকুম মতো? জোরে বলেন। প্রিয় ভাইরা,
হাত ব্যবহার করব কার হুকুম মতো, পা ব্যবহার করব আল্লাহর হুকুম মতো, চক্ষু ব্যবহার করব আল্লাহর হুকুম মতো, ইনকাম করব সেটাও আল্লাহর হুকুম মতো, ব্যয় করব আল্লাহর হুকুম মতো, আমার পরিবারের সন্তানগুলোকে গড়ে তুলব সেটাও আমার আল্লাহর হুকুম মতো। আমি এই জমিনের ভিতরে আল্লাহর হুকুমের বাহিরে যাইতে পারবো না, যাওয়ার কোনো সুযোগ আমার নাই। কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুমের বাহিরে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। রব্বুল আলামিন বলেন এই শুনে রাখো, অধিকাংশ মানুষ যাদেরকে চক্ষু দিলাম কিন্তু ঠিক মতো ব্যবহার করে নাই, হাত দিলাম ঠিক মতো ব্যবহার করে নাই, এক কথায় দিন মানে নাই, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, ব্যবহার নীতি সম্পর্কে কিচ্ছু জানে না, জানার প্রয়োজনীয়তাও নিজের ভিতরে অনুভব করে না, নিজের মনে যা চায় তাই করতে থাকে। আমার আল্লাহ পাক বলেন উলাইকা কাল্লানাম, যারা নিজের ইচ্ছা মতো কাজ করে এই মানুষগুলো হলো চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদল, বরং চতুষ্পদ প্রাণীর থেকে আরো নিকৃষ্ট। প্রিয় ভাইরা রে আমার, চতুষ্পদ প্রাণীর ভিতরে মানুষের ভিতরে পার্থক্য কি? চোখ দুইটা বন্ধ করে চিন্তা করবেন, আমার ভিতরে আর আমার বাড়িতে চতুষ্পদ প্রাণী আছে, তার ভিতরে পার্থক্য কি? আমিও খাই, চতুষ্পদ প্রাণীও খাই, পার্থক্য কি? দুইজনেরই তো খাওয়ার দরকার হয়। আমিও ঘুমাই, চতুষ্পদ প্রাণীও ঘুমায়, পার্থক্য কি? আমারও বলে স্ত্রী লাগে, আমার ভিতরে আমার চাহিদা আছে পুরা করা লাগে, চতুষ্পদ প্রাণীরও চাহিদা আছে, তারাও পুরা করে। আমি যেমন দাঁড়ায় থাকি, চতুষ্পদ প্রাণী দাঁড়ায় থাকে। আমি যেমন বসি, চতুষ্পদ প্রাণীও বসে। তাহলে মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে পার্থক্য কোন জায়গায়? একদম সহজ কথা, এইটা বোঝার জন্য কোনো ব্যাখ্যার দরকার নাই। আমিও খাই, চতুষ্পদ প্রাণীও খায়, পার্থক্য হলো তার ভিতরে আর আমার ভিতরে। আমি খাওয়ার আগে চিন্তা করি এই খাওয়াটা হলো ইবাদত, আল্লাহ খেতে বলেছেন তাই আমি খাই। আমি খাওয়ার আগে আমার এই জবান দিয়ে সুন্দরভাবে যে মালিক আমার এই খাবার দিয়েছেন সেই মালিকের নামটা উচ্চারণ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। গরুও খায়, আমিও খাই। গরু বিসমিল্লাহ বলতে পারে না, আমি বিসমিল্লাহ বলতে পারি। গরু গরুর মতো করে খায়, নিজেরটা খায় না, পরেরটা খায়, কিচ্ছু বোঝে না। আমি মানুষ, আমারটা আমি খাই, ভিন্ন লোকেরটা খাই না। গরু খাওয়ার পরে মাথা ছাড়া দিয়ে চলে যায়, আমি মানুষ কিন্তু মাথা ছাড়া দিয়ে চলে যাইতে পারি না। আমি খাওয়ার পরে এই জবান দিয়ে যে মালিক আমারে খাওয়ালেন ওই মালিকের শুকরিয়া আদায় করি, সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা রে আমার, এটাই হলো পার্থক্য। গরুর খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। আমি মানুষ, আমার খাওয়ার আগে বিসমিল্লাহ থাকবে, শেষে আবার আলহামদুলিল্লাহ থাকবে। এই হলো চতুষ্পদ প্রাণীর খাওয়া আর আমার খাওয়ার ভিতরে পার্থক্য। বুঝাইতে পারি না? এখন আমি বিসমিল্লাহ বলি নাই, শেষে আলহামদুলিল্লাহ বলি নাই। গরু যেমন একেবারে ধুমসে খাওয়া দিল, আমিও ধুমসে খাওয়া দিলাম 0 পয়েন্টে হোটেলের মধ্যে বসে। তা গরু আর ওই কুকুর যেগুলা বাইরে আসে প্রাণী, এরা আমারে বলে যে তোরে হোটেলে ঢুকতে দেশে আর আমারে হোটেলে ঢুকতে দিল না, তুই তো আমার থেকে ভালো না। আমিও বিসমিল্লাহ বলি না, তুইও বিসমিল্লাহ বলিস না। আমিও আলহামদুলিল্লাহ বলি না, তুইও বলিস না। তো পার্থক্য কোন জায়গায়? মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে পার্থক্য এই জায়গায়। একটা গরু সে জানে না কার কোন খাবার খাওয়া যায় আর কোনটা না খাওয়া যায়, মালিকের ফসল কোনটা আর অন্য লোকের ফসল কোনটা, পাইলেই মুখ দিয়ে দেয়। এখন আমি মানুষ যদি খাবারের পার্থক্য করতে না পারি, যা পাই তাই খাই, কারটা খাই তা আমি নিজেও জানি না, তো আমার মাঝে আর গরুর মাঝে কোনো পার্থক্য করার মতো কোনো কিছু নাই। গরু দাঁড়িয়ে খায়, বসে খাইতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় খায়। আমি মানুষও দাঁড়ায় খায়। আমার একটু বলেন যে গরুর মাঝে আর আমার মাঝে পার্থক্য কোন জায়গায়? গরুও দাঁড়ায় খায়, আমিও দাঁড়ায় খাই, পার্থক্য আছে নাকি? কথা বলেন, পার্থক্য আছে বলেন? আজকে মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে কোনো পার্থক্য নাই।